আমরা আজকে রাজধানী ঢাকা শহরের আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে আমাদের এই প্রাণপ্রিয় কবি, আমাদের প্রাণের কবি, বাংলাদেশের কবি, বাংলাদেশের মুসলমানের কবি, গণমানুষের কবি, আমাদের প্রাণপ্রিয় কবি আমাদের কাজী নজরুল ইসলাম। আপনারা জানেন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই। যে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় মসজিদের পাশেই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং তিনি শুয়ে শুয়ে প্রতিদিন ফজরের নামাজ তিনি শুনতে পান, আজান শুনতে পান। এবং আমাদের মসজিদে যত নামাজ হয় এবং কোরআন তেলাওয়াত হয় তার আমরা দোয়া করি। এবং আজকে আমাদের জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর ছাত্র জমিয়তের পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ খতম করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমরা আমাদের প্রাণের কবি, বাংলাদেশের মুসলমানদের কবি, গণমানুষের কবি, আমাদের প্রাণের কবি, আমাদের কাজী নজরুল ইসলামের জন্য আমরা দোয়া করেছি। এবং বিশেষ করে সর্বশেষ একটা কথা আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশের যত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসার যত ছাত্ররা ঢাকাতে আসবেন তারা অবশ্যই একবার করে হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে আমাদের প্রাণের কবি, আমাদের বাংলাদেশের মুসলমানদের কবি, আমাদের সাহিত্যের কবি কাজী নজরুল ইসলামের কবরটা অন্তত একবার করে হলেও জিয়ারত করে যাবেন। তিনি সারা জীবন আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য, বাংলাদেশের মুসলমানদের জন্য তিনি কলম লিখে গেছেন, তারা আমাদের অনুপ্রেরণা যুগে গেছেন। এজন্য আমাদের উচিত, আমাদের মুসলমানদের উচিত, আমাদের বাংলাদেশের আলেম সমাজের উচিত, বিশেষ করে আমাদের মাদ্রাসা পড়ুয়া যত ছাত্ররা আছে তাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমাদের জাতীয় কবির এই কবরস্থানের সামনে থেকে, সমাধি থেকে প্রতি শুক্রবার আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন। এই শাহবাগের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কেন্দ্রীয় মসজিদের পশ্চিম পাশে আমাদের কবির সমাধি আছে। আপনারা সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন এবং কোরআন শরীফ তেলাওয়াত করবেন, করে আপনারা অন্তত তার কবরের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দিবেন। তিনি হচ্ছে বাংলাদেশের মুসলমানদের গজল সম্রাট, প্রথম গজল সম্রাট। তার একটা সুন্দর গজল আছে সম্ভবত, তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম, ওই নাম জপলে পায় যেন খোদারি কালাম, মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। আমরা তার এই যে একত্ববাদ তাওহীদের যেই মুর্শিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি যে গজল লিখেছেন, এই জন্য ইসলামী সংস্কৃতি মনা যত আছে, আমাদের কলরব যারা আছেন, কলবের আরও ইসলামী সাংস্কৃতিক যত সংগঠন আছে, আমাদের আল্লামা মুহিব খান আছেন, আমাদের মাওলানা আবুল কালাম আজাদ আছেন, যত ইসলামী সংস্কৃতি মনে আছে, আমাদের প্রাণ আরও আছে ইসলামী সাংস্কৃতিক সংগঠন, বিশেষ করে এই সাইমুম আছেন। তা যত ইসলামী সাংস্কৃতিক সংগঠন আছে তাদের উদ্দেশ্যে আমরা বলবো, অন্তত শুধুমাত্র একদিন শুধুমাত্র তার জন্মদিবসের জন্য আমরা না আসি, অন্তত প্রত্যেক শুক্রবার আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, অফিস, আদালত ঢাকা শহরে বন্ধ থাকে। আমরা শুক্রবারে এসে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এসে অন্তত কিছু না পারি সূরা ইখলাস 3 বার পড়ে তার কবরে আমরা পৌঁছাবো। এবং আলেম ওলামা যারা আছে, আলেম সমাজ আছে, মসজিদের ইমাম সাহেব আছে এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ আছে, তারা কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমরা আমাদের প্রাণের কবির এই সমাধিতে দেব বলে আমরা আশা করি।